আমাদের সিগন্যাল এন্ড কমিউনিকেশন সিস্টেম another ক্লাস। চ্যাপ্টার 1 আমরা অলরেডি শেষ করে ফেলেছি, আজকে হচ্ছে চ্যাপ্টার 2। তো চ্যাপ্টার 1টা একটু বড় ছিল, বাকিগুলা মানে এত বড় না। চ্যাপ্টার 1টা যেমন অনেক সময় লেগেছে, এগুলোতে এত সময় লাগবে না। তো চ্যাপ্টার 2 এর টাইটেলটা তো দেখতে পাচ্ছ তোমরা, তাই না? জি স্যার, কি সেটা? লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম। সিস্টেম, লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম। আচ্ছা, এই আমরা ফার্স্ট চ্যাপ্টারে সিস্টেম সম্বন্ধে পড়েছি, ঠিক আছে? তো সেইখানে আমরা বিভিন্ন ধরনের সিস্টেম পড়েছিলাম, তার মধ্যে একটা সিস্টেম ছিল লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম। কেউ বলো তো লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেমটা কি? মনে আছে নাকি না? স্যার ইনপুট ইনপুট যদি মানে সমানুপাতিক স্যার, যে ইনপুট যেটা হবে সেই অনুসারে বাড়বে বা কমবে আউটপুট। না, মনে নাই তাহলে তোমাদের। লিনিয়ার সিস্টেম সম্পর্কে মনে আছে? কোন সিস্টেমটাকে লিনিয়ার সিস্টেম বলে? লিনিয়ার সিস্টেম স্যার এডিটিভিটি এন্ড হোমোজেনিটি বা স্যার স্কেলিং, স্কেলিং। এটা। জি স্যার। হ্যাঁ, এই দুইটা কন্ডিশন দিয়ে সিস্টেম মেনটেন করে তাকে বলা হচ্ছে লিনিয়ার সিস্টেম। আর টাইম ইনভেরিয়েন্ট? একটা সিস্টেমকে টাইম ইনভেরিয়েন্ট বলবো কখন? এটা মনে আছে? টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম নাই? যে সিস্টেমের ইনপুটটাকে শিফট করলে আউটপুটটাও শিফট হয় না। আউটপুট মানে আউটপুটটা হচ্ছে একই রেশিওতে বা একই হারে শিফট হয়। যে 5 ঘর শিফট করলো এটাও 5 ঘর ডিলে করলো এটাও 5 ঘর ডিলে, সেটাকে বলা হচ্ছে টাইম ইনভেরিয়েন্ট। তাহলে আমরা দুইটা জিনিস আমরা এখানে দেখেছি, একটা হচ্ছে লিনিয়ারিটি আর একটা হচ্ছে তোমার টাইম ইনভেরিয়েন্ট। তাহলে যেই সিস্টেমটা একই সাথে দুইটাই শর্ত ফিল আপ করে, মানে হচ্ছে লিনিয়ারও হবে এবং টাইম ইনভেরিয়েন্টও হবে, সেই সিস্টেমটাকে আমরা বলি হচ্ছে লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম, অথবা শর্টকাটে এটাকে বলা হয় এলটিআই সিস্টেম। কথাটাকে বুঝতে পেরেছো? তার মানে এখানে দেখো প্রথমে যে কথাটা বলছে যে টু ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট অফ সিস্টেম আর লিনিয়ারিটি এন্ড টাইম ইনভেরিয়েন্ট, এই দুইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা সিস্টেমের জন্য। তাহলে যে সিস্টেমটা আমার এই দুই ধরনের কন্ডিশনকে ফুলফিল করে, লিনিয়ারিটি এবং টাইম ইনভেরিয়েন্ট, সেই দুইটাকেই বলা হচ্ছে লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম বা এলটিআই সিস্টেম, ঠিক আছে? আচ্ছা, এখন এইখানে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা গত ক্লাসে দেখেছিলাম যে এইটা হচ্ছে আমার একটা সিস্টেম, তাই না? সিস্টেম, এখানে আমি একটা ইনপুট দেই এক্স অফ টি, আউটপুট কি পাই? ওয়াই অফ টি পাই, ঠিক আছে? তার মানে এখানে কি হচ্ছে, জিনিসটা ট্রান্সফরমেশন হচ্ছে। আমরা যেটা পড়েছিলাম যে চেঞ্জ হয়ে যায় না, তার শুধু শেপটা বা ধরো রূপটা চেঞ্জ হয়ে যায়, এটাকে বলা হচ্ছে ট্রান্সফরমেশন। তো এখন কেউ তো আছে যে এটাকে ট্রান্সফর্ম করে, যেমন তোমাদের এক্সাম্পল দিয়েছিলাম যে ব্লেন্ডারে যদি আমরা সলিড ম্যাঙ্গো দিই, এটা ব্লেন্ড করার পরে এটা জুস হয়ে যায়। তাহলে এই যে সলিডটাকে লিকুইড করতেছে, কে করতেছে এই জিনিসটা? কেউ না কেউ তো করতেছে। ব্লেন্ডারে কাটা স্যার। মানে ব্লেন্ডার ইটসেলফ, ব্লেন্ডারটাকে আমি বলছি যে সিস্টেম, ঠিক আছে? এই সিস্টেমের ভিতরে কিছু একটা আছে যে হচ্ছে এই কাজটা করে। ঠিক সিমিলারলি আমাদেরও তো এখানে একটা সিস্টেম আছে, এই সিস্টেমের ভিতরে কিছু একটা আছে যে হচ্ছে এক্স অফ টিটাকে আমার কি করতেছে, ট্রান্সফর্ম করে দিচ্ছে, ট্রান্সফর্ম করে এটাকে ওয়াই অফ টি বানাচ্ছে, তাই কি? সেই জিনিসটাকে আমরা এই চ্যাপ্টারে আজকে শিখবো, সেই জিনিসটাকে প্রকাশ করা এইভাবে এইচ অফ টি দিয়ে। কি বলা হয়? এইচ অফ টি স্যার। এইচ অফ টি, এটার একটা নাম আছে, এটার নামটা হচ্ছে ইম্পালস রেসপন্স। বুঝতে পারছো এটা? এই জিনিসটাকে বলা হচ্ছে ইম্পালস রেসপন্স। তার মানে সিস্টেমের ভিতরে যে জিনিসটা ইনপুটটাকে চেঞ্জ করে আউটপুট করতেছে সেই জিনিসটাকে বলা হচ্ছে ইম্পালস রেসপন্স।
তাহলে ফাইনালি আমরা জিনিসটাকে এইভাবে লিখি যে y অফ টিটা কি, y অফ টিটা কি, স্যার আউটপুট স্যার। আউটপুটটা, আউটপুট সমান সমান হচ্ছে x অফ টিটা কি, ইনপুট স্যার। ইনপুট। এখানে একটা চিহ্ন দিলাম h অফ টি, চিহ্নটা কি এটা, স্যার গুণ স্যার। গুণ, রাইট। না আজকের পরের থেকে এটাকে গুণ বলবো না, এটা একটা স্পেশাল অপারেটর, ঠিক আছে, আজকে আমরা এটা শিখবো। এই অপারেশনটাকে বা এই অপারেশনটার নাম হচ্ছে এটা, কি সেটা, কনভলিউশন। কনভলিউশন অপারেশন। এই যে অপারেটরটা যেটা আমি এখানে দিলাম, যে চিহ্নটা, এই অপারেটরটার নাম হচ্ছে কনভলিউশন অপারেটর। এই অপারেটরটা, এটার প্রসেসটাকে বলা হচ্ছে কনভলিউশন, আর অপারেটরটাকে বলা হচ্ছে কনভলিউশন। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, আমি যদি আবার আর একটু সামারি করি, এটা হচ্ছে আমার একটা সিস্টেম, আমি হচ্ছে ইনপুট সিগন্যাল দিব, এবং সিস্টেম থেকে এই ইনপুট সিগন্যালটার সাথে সিস্টেমের যে রেসপন্স, ইম্পালস রেসপন্স, এটা আমার কি হবে, এইচ অফ টি, এটা কনভলিউশন হবে। এটা কনভলিউশন হয়ে তারপরে ফাইনালি আমার যে জিনিসটা পাবো সেটা হচ্ছে আমার ওয়াই অফ টি। কথাটা কি বুঝাইতে পারছি আমি? কারো কোনো কনফিউশন আছে, বুঝতে পারো নাই? না স্যার বুঝছি। তাহলে আমরা এখান থেকে দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে এলটিআই সিস্টেম যেটা থাকে, এই সিস্টেমটা হচ্ছে আমাদের মানে রেগুলার যে সিস্টেম আমরা চিন্তা করি, এটা হচ্ছে সেই সিস্টেমটা। এবং এখানে বেসিক্যালি আমার দুইটা জিনিস লাগে, সেটা হচ্ছে যে লিনিয়ারিটি এবং টাইম ইনভ্যারিয়েন্ট, এই দুইটা জিনিস মেনটেন করতে হয়। এবং এখানে আমরা শিখলাম যে সিস্টেমের ভিতরে একটা জিনিস থাকে যেটাকে আমরা বলি হচ্ছে ইম্পালস রেসপন্স। মূলত ইনপুট সিগন্যালটা সেই ইম্পালস রেসপন্সের মাধ্যমেই ফাইনালি আউটপুট প্রডিউস হয় বা আউটপুটে যায়। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো যে যে বিষয়টা দেওয়া আছে, ইম্পালস রেসপন্স জিনিসটা কি। ইম্পালস রেসপন্স জিনিসটা যেটা হচ্ছে যে এই লাইনটা দিয়ে কিছু বোঝা যাচ্ছে? স্যার টিটা কি কোনো ভেক্টর বা স্যার, হ্যাঁ, টিটা কি কোনো ভেক্টর স্যার? কোনটা টি? স্যার না না, টি দিয়ে বোঝাচ্ছে ট্রান্সফর্ম, টি ফর ট্রান্সফর্ম। মানে আমার যে ইনপুটটা যে আউটপুটে পরিণত হচ্ছে, এই জিনিসটাকেই আমি টি দিয়ে প্রকাশ করছি, ট্রান্সফরমেশন হচ্ছে। তাহলে এই যে লাইনটা আমি দাগ দিলাম, এই লাইনটা হচ্ছে, মনে করো এটা হচ্ছে আমার একটা সিস্টেম, আমি ইনপুট হিসেবে কি দিচ্ছি, এইচ অফ এই টি। সিগন্যালটার নাম কি, এই সিগন্যালটার নাম কি? বেসিক সিগন্যাল আমরা পড়েছিলাম যে এইটার নাম কি, ডেল্টা টি, স্যার ইউনিট ইম্পালস সিকোয়েন্স স্যার। ইউনিট ইম্পালস সিগন্যাল। ইউনিট ইম্পালস সিগন্যালটা দেখতে কিরকম? স্যার ডেল্টা এন বা। ডেল্টা টি, সেটা জিরোতে হচ্ছে 1 পাই আমরা, তাই না? জি স্যার। আর ডানে বামে সব জিরো। তার মানে কি দাঁড়াচ্ছে, এখানে আমি শুধু এক ইনপুট দিচ্ছি, আর কিচ্ছু নেই। এই সিস্টেমের ভিতর ইনপুট দিচ্ছে কি, এক। জি স্যার। ঠিক আছে, তা সিস্টেমে যদি যেটা আমি মনে করি এক ইনপুট দিচ্ছি, এক ইনপুট দিলে সিস্টেম থেকে আমি যে আউটপুটটা পাবো সেই আউটপুটটাকে আমরা বলছি এইচ অফ টি। আমার কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। মানে মনে করো যে কি বলে যে সিস্টেমে আমি কিছুই ইনপুট দিলাম না, বা এক ইনপুট দিলাম, তাহলে এক ইনপুট মানে একের সাথে যাই গুণ হবে সেটাই তো হবে নাকি? একের সাথে 5 গুণ হলে 5, 6 গুণ হলে 6ই হবে। তাহলে আমি যেহেতু সিস্টেমে এক ইনপুট দিচ্ছি, এই একের সাথে আমার যে জিনিসটাই ট্রান্সফর্ম হয়ে আসবে সেটাই হচ্ছে আমার ইম্পালস রেসপন্স। তাহলে ইম্পালস রেসপন্স বা এইচ অফ টি হচ্ছে একটা কন্টিনিউয়াস টাইম এলটিআই সিস্টেমের একটা রেসপন্স, যেটাকে আমরা কিভাবে ডিফাইন করি যখন সিস্টেমের ইনপুট হিসেবে আমরা ডেল্টা টি দিই এবং তার আউটপুট হিসেবে যে জিনিসটা পাই সেটাই হচ্ছে একটা কন্টিনিউয়াস টাইম এলটিআই সিস্টেমের ইম্পালস রেসপন্স। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার।
তাহলে ইম্পালস রেসপন্সের ডেফিনেশনে যদি বলি তাহলে এখানে এটা হচ্ছে আমার একটা কন্টিনিউয়াস টাইম এলটিআই সিস্টেম। সিটিএলটিআই মানে কন্টিনিউয়াস টাইম এলটিআই সিস্টেম। এই সিস্টেম আমি যখন একটা ইউনিট ইম্পালস সিগন্যালকে ইনপুট আকারে দিব, তার আউটপুট আমি যাই পাবো সেটাই হচ্ছে আমার ইম্পালস রেসপন্স, এবং এটাকে প্রকাশ করা হয় এইচ অফ টি দিয়ে। ক্লিয়ার এটা? জি স্যার। ওকে। এখন এইখানে যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে যে আরবিট্রারি রেসপন্স টু অ্যান আরবিট্রারি ইনপুট। ঠিক আছে? কথাটার মানে কি দাঁড়াচ্ছে? কথাটার মানে কি দাঁড়াচ্ছে? রেসপন্স টু অ্যান আরবিট্রারি ইনপুট কথাটার মানে কি? মানে হচ্ছে এটা যদি আমার একটা কি হয়, সিস্টেম হয়, এই সিস্টেমে তুমি কোনো কিছু একটা ইনপুট দিবা, কি ইনপুট দিবা সেটা হচ্ছে আরবিট্রারি। আরবিট্রারি কথাটার মানে কি আমরা জানি? স্যার। যে কোনো কিছু, মানে ফিক্স কোনো কিছু না, আমি যে কোনো কিছু এখানে ইনপুট দিতে পারি। তাহলে একটা সিস্টেম আমি যদি কোনো কিছু ইনপুট দেই তাহলে তার রেসপন্সটা বা তার আউটপুটটা কি হবে সেটাই এখানে ডিসকাস করা হয়েছে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমি একটা সিস্টেমে যদি আরবিট্রারি ইনপুট দিই, আমি ধরে নিলাম যে ইনপুট দিচ্ছি হচ্ছে এক্স অফ টি। এক্স অফ টি কি জিনিস আমি নিজেও জানি না, সেটা আরবিট্রারি একটা জিনিস। তাহলে সিস্টেম আমি যদি এক্স অফ টি ইনপুট দেই তাহলে এখন এটার আউটপুটটা কি আসবে, এটাই হচ্ছে মেইন জিনিস। বুঝতে পারছো এটা? জি স্যার। এখন আমরা কি জানি সিস্টেমের রেসপন্সটাকে আমরা কি বলি? সিস্টেমের রেসপন্সটাকে আমরা কি বলে ডিনোট করি বা কি দিয়ে ডিক্লেয়ার করি? একটু আগে বলে আসছি। এইচ অফ টিটা কি? জি স্যার। সিস্টেম স্যার। সিস্টেম। ইম্পালস রেসপন্স। সিস্টেমের ইম্পালস রেসপন্স, ঠিক আছে? এক্স অফ টি এইচ অফ টি হচ্ছে ইম্পালস রেসপন্স। তাহলে ফাইনালি সিস্টেমের যে আউটপুটটা পাই সেটা কি পাই আমরা? ওয়াই অফ টি পাই না? জি স্যার। তাহলে ওয়াই অফ টি সমান সমান কি হয়? ওয়াই অফ টি স্যার, এক্স এক্স অফ টি কনভলিউশন আর কনভলিউশন এইচ অফ টি। এইচ অফ টি। এইটুক কি বুঝতে পারছো সবাই? আচ্ছা, এখন এইখানে যেটা দেওয়া আছে সেটা একটু খেয়াল করো। বেশি নিচে চলে গেছে। হুম, এইখানে খেয়াল করবে। কিন্তু ওরা যেটা করছে, ওরা এইখানে যেটা বের করছে সেটা হচ্ছে আমার এই জিনিসটা আসে, রেসপন্সটা। আমাদের কি আসছে এইটা, ওদের কি আসছে সেরকম স্যার। ডিফারেন্ট। আচ্ছা, এবার আমরা আসি এখানে। দেখো তো ওদের পরে যেটা আসছে এখানে কোনো কনভলিউশন জিনিস আসছে? না কনভলিউশন অপারেশন আছে? নাই। না স্যার। আচ্ছা ঠিক আছে, আসতেছে। তাহলে এইখানে দেখো বিষয়টা কি দাঁড়াচ্ছে, যে কনভলিউশন যদি আমরা করি বা যে একটা সিস্টেম যদি হয়, এখানে যখন আমরা ইম্পালস এই ইউনিট ইম্পালস সিগন্যালকে আমরা যখন ইনপুট দিব তখন যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে ইম্পালস রেসপন্স। আর আরবিট্রারি বা এক্স অফ টি যখন ইনপুট দিব তখন পাবো হচ্ছে এইটা। এখন আমার কথা হচ্ছে যে ওই যে আমরা জিনিসটা দেখাইলাম যে আমার আমার এক কনভলিউশন আসতেছে কিন্তু ওদের ক্ষেত্রে আসতেছে এইটা, এই জিনিসটা কি? এই জিনিসটা একটু বোঝার জন্য আমরা পিছনে যাব, পিছনে গিয়ে আবার হচ্ছে ব্যাক করব। সেটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এইখানে যেটা দেখতে পাচ্ছ যে কনভলিউশনাল ইন্টিগ্রাল অপারেশন, মানে হচ্ছে আমরা এই যে কনভলিউশন জিনিসটা লিখলাম এই জিনিসটা আসলে কি? আমার কথা বুঝতে পারছো? জি স্যার। এই জিনিসটা আসলে কি? মূলত এই কনভলিউশন ইন্টিগ্রাল অপারেশন এইখানে চারটা কাজ করা হয়। কয়টা? চারটা স্যার। চারটা কাজ করা হয়, ঠিক আছে? এইখানে অলরেডি দুইটা লেখা আছে।
আর নিচে আমি যদি স্ক্রল করি তাহলে আরো দুইটা পাওয়া যাবে। এই যে এখানে 3 এবং 4 আছে, আছে না? জি স্যার। আচ্ছা, এই জিনিসটাই আমি এখন তোমাদেরকে এখানে অনেক বড় করে দেয়া আছে, আমি একটু শর্ট করে বোঝাচ্ছি। বেসিক্যালি এই যে কনভলিউশন অপারেশন আমরা যদি যেটা বলছি, এখানে মূলত কনভলিউশন বলতে এখানে কাজ করা হচ্ছে 4টা অপারেশন। সেই 4টা অপারেশন কি কি আমি একটু এখানে সাইডে লিখে দিচ্ছি বা ইন শর্টে বোঝাচ্ছি। প্রথমে যেটা আছে 1 নম্বরে যেটা করা হয় সেটা হচ্ছে রোটেট, অথবা হ্যাঁ রোটেট। ঠিক আছে, রোটেট কি মনে আছে? জি স্যার, ঘুরিয়ে দাও স্যার। রোটেট কোথায় করছি আমরা? মনে আছে রোটেট কোথায় করছি? সিগন্যালকে যে আমরা রোটেট করছি, জি স্যার। এর আগে আমরা পড়ছিলাম না যে শিফটিং, শিফটিং 3 প্রকার, একটা হচ্ছে ডিলে, একটা অ্যাডভান্স, আর একটা হচ্ছে রোটেট। রোটেটটা কি ছিল? স্যার, ওটা মানে 180 ডিগ্রি স্যার ঘুরিয়ে দেওয়া স্যার, যদি এই পাশে স্যার সিগন্যালকে জাস্ট ঘুরে পুরোপুরি, যায় স্যার। জাস্ট হ্যাঁ ঘুরিয়ে দেওয়া স্যার। সিগন্যালকে পুরোপুরি ঘুরে দেওয়া। তাহলে প্রথম কাজটা হচ্ছে আমার রোটেট করতে হবে। সেকেন্ড কাজটা হচ্ছে শিফটিং। ঠিক আছে, সেকেন্ড কাজটা কি? শিফটিং স্যার। শিফটিং। যেই সিগন্যালটা আমি রোটেট করলাম সেই সিগন্যালটাকেই আমি আবার কি করব, শিফটিং করব। ঠিক আছে। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে মাল্টিপ্লাই। থার্ড স্টেপে কি করব? মাল্টিপ্লাই করব। তাহলে প্রথমে হচ্ছে সিগন্যালটাকে রোটেট করব, যেইটাকে রোটেট করব সেইটাকে আমি শিফটিং করব, শিফটিং করার পরে সেটাকে তারপরে কি করব, মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করার পরে দেন ফাইনালি হচ্ছে এডিশন, যোগ করব। যোগ করলে তখন আমার একটা সিগন্যাল হবে। তাহলে বিষয়টা খেয়াল করো, একটা সিগন্যাল হচ্ছে আমার এক্স অফ টি, আরেকটা সিগন্যাল কি আছে, এইচ অফ টি। দুইটা না? দুইটা সিগন্যাল আছে। এই দুইটা সিগন্যালের যে কোনো একটা সিগন্যালকে আমাকে রোটেট করতে হবে। তাহলে যদি আমি ধরো এইচ অফ টিটাকে ধরি, এইচ অফ টিটা রোটেট করলে কি হবে, এইচ অফ মাইনাস টি হবে। ঠিক আছে। আচ্ছা, এখন শিফটিং যদি করি, শিফটিং করলে কি হবে, এইচ অফ মাইনাস টি প্লাস ধরো কথার কথা টি নট আমি নাম দিলাম। তাহলে আমি কি করলাম, রোটেটও করলাম, শিফটিং করলাম। নাম্বার 3 কি হবে? স্যার গুণ হবে স্যার। গুণ হবে মাল্টিপ্লাই। কার সাথে? আমার আরেকটা সিগন্যাল কি আছে, এক্স অফ টি আছে না? আমার এখানে এক্স অফ টি এর সাথে গুণ হবে। বুঝতে পারছো এটা? জি স্যার। আচ্ছা, তারপরে 4 নম্বর কি দেওয়া আছে? এডিশন। এডিশন। এডিশন কি? যোগ করা। জি স্যার। যেহেতু এটা কন্টিনিউয়াস সিগন্যাল, কন্টিনিউয়াস সিগন্যাল তো আমরা ইয়ে করতে পারিনি, কি বলে যে ডিসক্রিটের মতো 1 2 3 4 করে যোগ করতে পারি না, কারণ এখানে তো ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালুজ আছে। তো এখানে যোগ করার জন্য আমাকে মূলত যে জিনিসটা করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন মানে কি? স্যার যোগ স্যার, যোগাযোগকরণ স্যার। ইন্টিগ্রেশন মানেই যোগ করা, এবং মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস পর্যন্ত যতগুলো ভ্যালু আছে তা যোগ করা। এখন এই জিনিসটাকে আমি যদি একটু ডিফারেন্ট ওয়েতে লিখি, x of t into h of, এভাবে লেখা যায়? জি স্যার। তাহলে দেখো তো এখন এই জিনিসটার এই জিনিসটার সাথে একটু মিল পাও কিনা। জি স্যার। জাস্ট টি এর জায়গায় তোমার মনে করো এখানে একটা ভ্যালু লিখছে টাউ, একই জিনিস, মনে করো এবিসিডি টাউ টি যাই লিখুক না কেন একই, জাস্ট একটা ভ্যারিয়েবল। এখানে টাউ দিয়ে একটা ভ্যারিয়েবল বোঝাচ্ছে, আমি এখানে টি দিয়ে বোঝাচ্ছি। ডিফারেন্সটা হচ্ছে এই, আর কিছু না, কিন্তু প্যাটার্নটা সেম কিনা দেখো। জি স্যার। তার মানে হচ্ছে এই জিনিসটা হচ্ছে জেনারেল ফর্মুলা, এইটাকে যখন আমরা ম্যাথমেটিক্যালি সলিউশন করব তখন আমরা এই জিনিসটা পাবো, তাই না? জি স্যার। তাহলে মূলত কনভলিউশন বলতে আমরা এখানে বলছি যে 4টা এই অপারেশনটাকে যখন আমরা একসাথে করব তখন এটাকে বলবো কনভলিউশন, রোটেটিং, শিফটিং, মাল্টিপ্লিকেশন এবং হচ্ছে এডিশন। তাহলে ফাইনালি আমরা এখানে যে রেসপন্সটা পাচ্ছি সেটা হচ্ছে এই যে আমি ইকুয়েশনটা ডেভেলপ করলাম y of t সমান সমান
integration minus infinite to infinite x of t into h of into dt। এই জিনিসটা হচ্ছে আমার আরবিট্রারি রেসপন্স, মানে যদি আমরা একটা সিস্টেমে যে কোনো একটা ভ্যালু x of t কে ইনপুট যদি দেই তাহলে আমার আউটপুট হিসেবে আমি এই জিনিসটা পাবো। ঠিক আছে, এই যে ইকুয়েশনটা বের করলাম এই জিনিসটাকে বলা হচ্ছে কনভলিউশনাল ইন্টিগ্রাল। ক্লিয়ার? Yes, sir. তাহলে যেটা দাঁড়াচ্ছে যে output of any continuous time LTI system is the convolution of the input xt with the impulse response of h of t of the system। তার মানে একটা কন্টিনিউয়াস টাইম এলটিআই সিস্টেমে আমি যদি x of t ইনপুট দেই এবং তার সাথে যদি h of t টা আমার কনভলিউশন হয় তাহলে আমরা ফাইনালি যেটা পাবো ওই কন্টিনিউয়াস টাইম এলটিআই সিস্টেমের আউটপুটটা পাওয়া যাবে, যেটাকে এই ফিগার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। এটা ক্লিয়ার? জি স্যার। তাহলে আমি এই সিস্টেমে যদি ইম্পালস সিগন্যালকে ইনপুট দিই তাহলে ইম্পালস রেসপন্স পাবো, আর যে কোনো নর্মাল একটা সিগন্যালকে ইনপুট দিলে তাহলে তার আউটপুট হিসেবে y of t পাবো। এই হচ্ছে আমার কনভলিউশনাল ইন্টিগ্রাল এবং কন্টিনিউয়াস টাইম এলটিআই সিস্টেম। ঠিক আছে? এটা যতটুকু বললাম এখানে তোমাদের কারো কোনো কনফিউশন আছে? সবকিছু গুছায় রাখো না স্যার। না স্যার। কালারটা মিক্স করে দিই। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে প্রপার্টিজ অফ দ্য কনভলিউশনাল ইন্টিগ্রাল। এই যে আমরা কনভলিউশনাল ইন্টিগ্রাল যে অপারেশনটা পড়লাম তার কিছু বৈশিষ্ট্য বা কিছু প্রপার্টি আছে, সেটা কি কি? প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে কমিউটেটিভ। কমিউটেটিভটা একবার বললে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। সেটা হচ্ছে আমরা যদি 3 এর সাথে 2 মাল্টিপ্লাই করি তাহলে কত হয়? তাহলে হয় 6। 6 স্যার। আর 2 এর সাথে যদি 3 করি 6 স্যার। 6। তার মানে আগে কোনটা বা পরে কোনটা ইট ডাজন্ট ফ্যাক্ট, জাস্ট মাল্টিপ্লাই করলে রেসপন্সটা বা সিগন্যালটা আমার একই আসবে। সেটাই এখানে বলছে যে আমি যদি এক্স অফ টি এর সাথে এইচ অফ টির কনভলিউশন করি যে রেজাল্ট আসবে, এইচ অফ টি এর সাথে এক্স অফ টি যদি কনভলিউশন করি সেম রেজাল্টই আসবে। বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। 2 নম্বর যেটা সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ লটা দেখো, এইখানে দেখো এইখানে একটা ব্র্যাকেট করা হয়েছে। আমরা নর্মালি কি জানি, সিম্পলিফাই করতে গেলে ব্র্যাকেটের কাজটা আমরা আগেই করি। তাহলে ব্র্যাকেটের কাজটা দেখো এখানে কি আছে, এক্স অফ টি একটা সিগন্যালের সাথে এইচ ওয়ান অফ টি, মানে কোন একটা সিস্টেমের রেসপন্সটাকে আমরা এখানে কি করলাম, কনভলিউশন করলাম। ঠিক আছে, তার যে রেজাল্টটা হবে সেইটার সাথে আমরা আরেকটা সিস্টেমের কনভলিউশন করলাম। তাহলে প্রথমে আমার আগে এই কাজটা করতে হবে, তারপরে এইটা করতে হবে ব্র্যাকেটের সূত্র অনুযায়ী। এটা করলে তুমি যে রেজাল্ট পাবা, তুমি যদি এই দুইটা রেসপন্সকে আগে কনভলিউশন করে সিগন্যালের সাথে কনভলিউশন করে একই কথা। কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। মানে এই দুইটাকে আমি যদি আগে কনভলিউশন করে পরেরটার সাথে করি যেই কথা, পরের দুইটাকে কনভলিউশন করলে আগেরটার সাথে কনভলিউশন করলে একই কথা। জি স্যার, বুঝতে পারছি স্যার। নেক্সট যেটা সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ লটা হচ্ছে বীজগণিতের এই সূত্রের মতো। এটা সমান সমান কি লেখা যায়? স্যার এ বি প্লাস বিসি স্যার। এইখানে দেখো তো কি করা হয়েছে, এটাকে যদি বি ধরো, এটাকে যদি সি ধরো, আর এটাকে যদি এ ধরো, একই জিনিস স্যার। হ্যাঁ একই জিনিস না?
জি স্যার। তাহলে এই হচ্ছে এই তিনটা হলো আমার কনভলিউশন ইন্টিগ্রালের প্রপার্টিজ। কোনো কনফিউশন? নো স্যার। আর ইয়েতে কি বলে, আমরা এর পরের যে পার্টটা আছে সেটা অলরেডি আমরা ডিসকাস করে ফেলেছি। এটা হচ্ছে কনভলিউশন ইন্টিগ্রাল অপারেশনটা। ঠিক আছে, সেটা হচ্ছে যে কনভলিউশন ইন্টিগ্রাল অপারেশনে কি হয়, তার বেসিক্যালি চারটা স্টেপ। যেটা প্রথমটা হচ্ছে শিফটিং, তারপরে হচ্ছে রোটেটিং প্রথমে, তারপরে হচ্ছে শিফটিং, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে ইন্টিগ্রেশন। এই চারটা কাজ হচ্ছে কনভলিউশন ইন্টিগ্রেশন অপারেশনে করা হয়ে থাকে। এইটুকু পর্যন্ত ক্লিয়ার যা বলা হয়েছে? কোনো কনফিউশন আছে? নো স্যার। এরপর আমরা দেখি, ওকে, এরপর আমরা দেখি যেটা আছে সেটা হচ্ছে স্টেপ রেসপন্স। স্টেপ রেসপন্স বলতে আমরা কি বুঝি? এটা আমার একটা সিস্টেম, রাইট? জি স্যার। তাহলে আমি সিস্টেমে যদি ইউ অফ টি ইনপুট দেই, ইউ অফ টিটা কি? স্যার ইনপুট স্যার। বুঝছে তো ইউ অফ টিটা কি? ও স্যার, ইউনিট ইম্পালস সিগন্যাল স্যার। রাইট, ইউনিট ইউনিট সিগন্যাল স্টেপ, স্যার। ইয়েস ইউনিট স্টাফ স্যার। স্টেপ সিগন্যাল, জি স্যার। ইউনিট স্টেপ সিগন্যাল। তাহলে এই সিস্টেমে তুমি যদি একটা ইউনিট স্টেপ সিগন্যালকে ইনপুট আকারে দাও, তাহলে তার যে আউটপুটটা পাবা বা যে রেসপন্সটা পাবা সেটাকেই বলা হচ্ছে স্টেপ রেসপন্স। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। তাহলে দেখো, ডিফারেন্ট ডিফারেন্ট কেস। যদি আমরা ডেল্টা টি দিই, ডেল্টা টি মানে হচ্ছে ইম্পালস, ইউনিট ইম্পালস সিগন্যাল যদি দিই তাহলে আমার আসবে হচ্ছে এইচ অফ টি। আর যদি ইউনিট স্টেপ সিগন্যাল দিই তাহলে এটাকে আমি বলছি এস অফ টি। ক্লিয়ার হয়েছে এটা? জি স্যার। ওকে, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখো। বিষয়টা দাঁড়াচ্ছে যে এই স্টেপ রেসপন্স বা এসটি একটা কন্টিনিউয়াস টাইম এলটিআই সিস্টেমের রেসপন্স কখন, যখন সিস্টেমের ইনপুট হচ্ছে ইউ অফ টি। তাহলে আমি এখানে কি দেখলাম, ইউ অফ টি বলতে যেটা বোঝাচ্ছি, ইউ অফ টি হচ্ছে ইউনিট ইম্পালস সিগন্যাল, এটা ট্রান্সফর্ম হয়ে আমার হয়ে যাচ্ছে হচ্ছে এসটি। বুঝতে পেরেছো এটা? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের স্টেপ রেসপন্স। তাহলে আমরা এখানে দেখলাম হচ্ছে ইম্পালস রেসপন্স দেখলাম, স্টেপ রেসপন্স দেখলাম এবং আরবিট্রারি রেসপন্স দেখলাম। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, আমি যদি আবার একটু র্যাপ আপ করি, সেটা হচ্ছে যে ধরো এটা যদি আমার একটা সিস্টেম হয়, এই সিস্টেমে আমি তিন ধরনের ইনপুট দিতে পারি। একটা হচ্ছে ইউ অফ টি, আরেকটা হচ্ছে ডেল্টা, ডেল্টা টি, আর একটা হচ্ছে এক্স অফ টি। তার মানে ইউটি দিয়ে কি বোঝাচ্ছে? ইউনিট স্টেপ সিগন্যাল স্যার। ইউনিট স্টেপ সিগন্যাল, ওকে। আর ডেল্টা টি দিয়ে? স্যার ইউনিট ইম্পালস সিগন্যাল স্যার। হুম। আর এক্স অফ টি দিয়ে? এক্স অফ টি দিয়ে স্যার কন্টিনিউয়াস সিগন্যাল স্যার। মানে যে কোনো একটা সিগন্যাল, জি স্যার। ঠিক আছে? জি স্যার। তার মানে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে যে কি বলে, যে আমার এখানে এই তিন ধরনের সিগন্যালের যে কোনো একটা সিগন্যাল, মানে হইতে পারে হচ্ছে সেটা ইউনিট স্টেপও হইতে পারে, ইউনিট ইম্পালসও হইতে পারে, অথবা যে কোনো সিগন্যাল। তার মানে এখানে ইনপুট তোমার যাই আসুক না কেন তার জন্য রেসপন্স তোমার পাবা হচ্ছে এসটি অথবা এইচ অফ টি অথবা ওয়াইটি। এর বাইরে আর কোনো কিছু নেই। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। তার মানে এখানে আমরা
একটা দেখলাম যে সিস্টেমে যদি আমরা ইউনিট স্টেপ সিগন্যাল দিই তাহলে যে রেসপন্সটা পাবো সেটা হচ্ছে স্টেপ রেসপন্স। তা আমরা সিস্টেমে যদি হচ্ছে ইউনিট ইম্পালস সিগন্যাল দিই তাহলে যে রেসপন্স পাবো সেটা হচ্ছে কি বলে যে ইউনিট ইম্পালস রেসপন্স। আর যদি যে কোনো আরবিট্রারি একটা সিগন্যাল দিই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আউটপুট ওয়াই অফ টি। ক্লিয়ার? এটা বুঝতে পারছো? জি স্যার। এখানে যেটা আছে পরের টপিকটা হচ্ছে যে প্রপার্টিস বা বৈশিষ্ট্য, কন্টিনিউয়াস টাইম এলটিআই সিস্টেমের প্রপার্টিস। অলরেডি আমরা এগুলা মানে কভার করেছি আগের চ্যাপ্টারে। সেটা প্রথমটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সিস্টেম উইথ অর উইদাউট মেমোরি। ঠিক আছে? জি স্যার। সিস্টেম উইথ অর উইদাউট মেমোরি আমরা এর আগে দেখেছি যে কোন একটা সিস্টেমে যদি উইথ মেমোরি হয় সেটা হচ্ছে আমরা মেমোরি সিস্টেম বলি, আর যদি মেমোরিলেস সিস্টেম হয় তাহলে আমরা যেটা বলি যে সিস্টেমে মেমোরি থাকবে না সেটা হচ্ছে মেমোরিলেস সিস্টেম। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এটা আমরা অলরেডি দেখেছি। আর ক্যাজুয়ালিটি আমরা অলরেডি এটাও কভার করেছি যে যদি ফিউচার অথবা কি বলে যে ফিউচার ভ্যালু অথবা কি বলে যে আমার ইনপুটটা প্রিভিয়াস অথবা ওই কি বলে পাস্ট ভ্যালুর উপরে যদি ডিপেন্ড পাঁচ করে বেলা ভ্যালুটা আসে প্রেজেন্টের সেটা উপর নির্ভর করে তাহলে স্যার। নির্ভর করে। হ্যাঁ, সেটা হচ্ছে ক্যাজুয়াল সিস্টেম। আর নন ক্যাজুয়াল হচ্ছে ফিউচারের উপরে। এটা আমরা অলরেডি ডিসকাস করেছি। স্টেবিলিটি আমরা দেখেছি যে বাউন্ডেড ইনপুট বাউন্ডেড আউটপুট, মানে বাউন্ডেড ইনপুটের জন্য আউটপুটটা আমার বাউন্ডেড আসবে। ঠিক আছে? জি স্যার। স্যারে কি অসুস্থ? স্যারে হ্যাঁ ভাই, মাইকটা অফ করেন। আচ্ছা, নেক্সট এরপরে যেটা দেয়া আছে সেটা হচ্ছে ডিসক্রিট টাইম এলটিআই সিস্টেমের জন্য। এর আগে তো আমরা যেগুলো দেখলাম সেটা হচ্ছে কন্টিনিউয়াস টাইমের জন্য, এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ডিসক্রিট টাইমের জন্য। তো জাস্ট কনসেপ্ট একই। তোমার যেটা আছে যে যেটা কন্টিনিউয়াস টাইম সেটার জন্য হচ্ছে এইচ অফ টি হয়, আর ডিসক্রিট টাইমের জন্য হয় এইচ অফ এন। যেটা এক্স অফ টি সেটা হবে হচ্ছে এক্স অফ এন, যেটা হচ্ছে ওয়াই অফ টি সেটা হবে হচ্ছে ওয়াই অফ এন। এই হচ্ছে ডিফারেন্সটা, আর বাদ বাকি সবকিছু একই। তাহলে আমরা যদি নর্মালি চিন্তা করি যে ওয়াই অফ এন সিগন্যালটা কিরকম হবে, তার আউটপুটটা কি হবে? স্যার এক্স অফ এন ইন্টু এক্স অফ এন ইন্টু না মানে কনভলিউশন কনভেনশনাল স্যার এইচ অফ এন। এইচ অফ এন। ঠিক আছে? এখানেও কনভলিউশন অপারেশন। ঠিক আছে? যদি কনভলিউশন অপারেশন হয় তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে কি বলে যে তোমার চারটা যে অপারেশন আমরা দেখেছিলাম, যে প্রথমে শিফটিং, তারপরে সরি রোটেটিং, তারপরে শিফটিং, তারপরে মাল্টিপ্লিকেশন, এরপরে সামেশন। ডিসক্রিটের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে একটু এরকম হয়। ফর্মুলাটা হয় এরকম। বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে? তাহলে এটা যেটা দাঁড়াচ্ছে এটা হচ্ছে আমার রোটেট এন্ড শিফটিং,
তারপরে মাল্টিপ্লিকেশন এবং এই চিহ্নটি দিয়ে বোঝাচ্ছে হচ্ছে সামেশন। এই হচ্ছে মোটামুটি আমার ডিফারেন্সটা ডিসক্রিটের সাথে কন্টিনিউয়াসের, আর বাদ বাকি সব জিনিসই একই। এই প্রপার্টিজ যেগুলো পড়ানো হয়েছে লিনিয়ারিটির সাথে ধরে বা বাকি যেগুলো পড়ানো হয়েছে সেগুলো অলমোস্ট একই। আরবিট্রারি সিস্টেমের ইনপুটও একই, যেটা বলা হয়েছে। কনভলিউশন সামও এখানে জাস্ট ওই সেম জিনিস, একই রকমের, শুধু টি এর জায়গায় এন আছে। প্রপার্টিজ কনভলিউশনের 3টা যেটা ডিসকাস করা হয়েছে, অপারেশনও 4টা, স্টেপ রেসপন্সও হচ্ছে একই, জাস্ট হচ্ছে তোমার শুধু টি এর জায়গায় এন আসছে, এই আর এছাড়া আর কিছু না। এই মোটামুটি হচ্ছে আমাদের সেকেন্ড চ্যাপ্টারে। তো যতটুকু পড়ানো হয়েছে এর মধ্যে তোমাদের কোনো কোয়েশ্চেন বা কোনো কনফিউশন আছে কিনা? নো স্যার। সবাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, নেক্সট ক্লাসে মানে তোমাদের কুইজের পরে যে ক্লাসটা হবে সেখানে আমি যেটা দেখব সেটা হচ্ছে যে এই চ্যাপ্টারের যে ম্যাথ প্রবলেমগুলো আছে, এইটার ম্যাথ প্রবলেমগুলো একটু বড় এবং একটু ডেসক্রিপটিভ টাইপের। তো এই জিনিসগুলো তোমাদের একটু ক্লিয়ার হতে হবে। মানে এই চ্যাপ্টারে ম্যাথ প্রবলেমটা বুঝতে আমাদের একটু সময় লেগে যাবে, ঠিক আছে? একটু সময় লেগে যাবে। তো এই জন্য হচ্ছে এই চ্যাপ্টারের থিওরি কম, কিন্তু ম্যাথের পার্টগুলো বেশি। তোমাদের বেসিক্যালি এই কোর্সে ম্যাথমেটিক্যাল পার্টগুলো একটু বেশি থাকবে, ঠিক আছে? তো এই মোটামুটি আমাদের আজকে যতটুকু ডিসকাস করা হয়েছে। তো আশা করি তোমাদের যদি প্রবলেম থাকে বলতে পারো, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে কিনা বা প্রবলেম হয়েছে কিনা। নো স্যার, প্রবলেম হয়। আসসালামু ঠিক আছে, আমি তাহলে রেকর্ডিং অফ করে দিচ্ছি।